বাবু বাবু তুই তোর মাকে না বলে বউকে নিয়ে ড্যাং ড্যাং করে কোথায় যাচ্ছিস? মা আমি তোমার বৌমাকে প্রাইভেটে পড়াতে নিয়ে যাচ্ছি। ও প্রাইভেটে পড়তে যাচ্ছিস? যা বাবা, পড়াশোনার কোনো বয়স হয় না। আরে না না মা, আমি না, তোমার বৌমাকে প্রাইভেটে পড়াতে নিয়ে যাচ্ছি। কি বৌমা প্রাইভেটে পড়তে যাচ্ছে? বাবু আমি বাড়ির বউকে প্রাইভেটে পড়তে দেবো না, আমার বাড়িতে সব নিয়ম নেই। কেন মা, কোথায় লেখা আছে বিয়ের পর পড়াশোনা করা যাবে না? খবরদার বৌমা, মুখে মুখে তর্ক করবে না। বাবু তুমি তোমার মাকে কিন্তু বোঝাও আমি বিয়ের পরও পড়াশোনা করতে চাই। আরে মা থাক না, ও পড়তে চাইছে যখন পড়ুক না। বিয়ের আগে পড়তে পড়তে তোকে পড়ালো, এবার বিয়ের পরে পড়তে গিয়ে আবার আরেকজনকে পড়াবে। আমার পরিষ্কার কথা, আমি বিয়ের পরে পড়াশোনা করতে দেবো না। তোমার মতো কি মূর্খ হয়ে থাকবো নাকি? আমি পড়াশোনা করে চাকরি করতে চাই। কি আমি মূর্খ? তোমার পড়াশোনা কি করে বন্ধ করতে হয় আমি দেখছি। হ্যালো বিয়ে মশাই, এক্ষুনি আমাদের বাড়ি এসো তো। A few moments later. হ্যাঁ দিদি, ফোন করে ডাকলে কেন, কি আছে বলো তো? কি হয়েছে মানে? তোমার মেয়েকে কি মানুষ করে পাঠাওনি? বিয়ের পরেও পড়াশোনা করতে চায়? কেন দিদি, পড়াশোনা তো ভালো জিনিস, এতে খারাপ কি আছে? থামো বেআই মশাই, তোমার মতন ভিখারি বাড়ির মেয়ে এত বড় লোক বাড়ির বউ হয়েছে তাই তোমার ভাগ্য। তুমি থামো, জামাই যে বললে বিয়ের পরে মেয়েকে পড়াবে, সে জামাই কোথায় গেছে? জামাই, ও জামাই। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে, বিয়ের পর ওকে আর পড়াশোনা করতে হবে না। এই যে বেআই, মেয়েকে ভালো করে বোঝাও, আমার ছেলের সঙ্গে সংসার করতে চায়, তাহলে পড়াশোনা ছাড়তে হবে। হ্যাঁ রে মা, তো শাশুড়ি ঠিক কথা বলেছে, পড়াশোনা বাদ দিয়ে সংসারে মন দে। আমি তাহলে আসি। যেখানে আমার ইচ্ছার দাম নেই সেখানে আমি আর থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। আরে কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? আমি আর এ বাড়িতে থাকবো না, তোমার মা আমার পড়াশোনা করতে দেবে না, আমি এ বাড়ি থেকে চলে যাবো। আরে তুমি রাগারাগি করছো কেন? আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো। তোমার মা কি আমায় যেতে দেবে? ও তুমি রেডি হও, আমি মাকে বুঝে নেবো। A few moments later. বৌমা একটু চা কর। বৌমা জামা কাপড় এখানে, বৌমা কি সত্যি সত্যি স্কুলে গেল? বাবু, হ্যাঁ বাবু এদিকে শুনতো। হ্যাঁ মা, ডাকছো কেন বলো? হ্যাঁ বাবু, আমার বারণ করা সত্ত্বেও বৌমাকে স্কুলে পাঠিয়েছিস তো, দেখবি কোনো না কোনো একটা অঘটন ঘটাবে। আরে না না মা, তুমি ওকে নিয়ে চিন্তা করো না, ও খুব ভালো মেয়ে, দেখবে ও পড়াশোনা করে ঠিক একটা বড় চাকরি পাবে। আচ্ছা দেখা যাক কি হয়। 2,000 years later. হ্যাঁ বাবু, তোর কি হয়েছে রে, কাঁদিস কেন? মা তোমার বৌমা না ভালো একটা চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে এ তো খুব ভালো কথা, তাহলে তুই কাঁদিস কেন? মা তোমার বৌমা বৌমার কি হয়েছে? অন্য একটা চাকরিওয়ালা ছেলের সাথে পালিয়েছে। আমি বলেছিলাম পড়াশোনা পড়াশোনা, হয়েছে শিক্ষা।